নোয়াখালী একটা কর্নারে, লক্ষ্মীপুর, ফেনী, তারপর একটা কোনার মধ্যে নোয়াখালী। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এরা কি নোয়াখালী বিভাগে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওরা তো কে অবশ্যই। আসবে? ওরা তো এই তো ভোলা। ফেনীর ভোলা। তোমরা যে বলতেছো যে ভোলা আসবে, ভোলা নিয়ে তোমরা কথা বললে ভোলার মানুষরা কমেন্ট এসে গালি দেয়। তো আমরা বলছি নাকি যে আমরা ভোলা চাই যে আমরা আরেকটা বিভাগ হই? সেটা তো আপনি আপনার মানে না মতামত না না, প্রকাশ তুমি করতেছেন। ফেসবুকের কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবা যে ফেসবুকে তোমরা কমেন্ট। যেভাবে বলতেছো আমাদের সাথে ফেনী আসবে, ফেনী কিন্তু আলাদা আন্দোলন করছে সেদিন, বলতেছে আমরা চট্টগ্রাম বিভাগে থাকবো, নোয়াখালীতেও যাব না, কুমিল্লাতেও যাব না, আমরা চট্টগ্রাম বিভাগে থাকবো। ফেনী বলতেছে। লক্ষ্মীপুরের আজকে অনেক বড় একটা আইনজীবী আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে তারা কুমিল্লায় যাবে, কারণ নোয়াখালীতে তাদের কিছু নাই। তারা পরীক্ষা দিচ্ছে কুমিল্লায়, তাদের এয়ারপোর্ট কুমিল্লায়, তাদের ক্যান্টনমেন্ট কুমিল্লা, মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লায়, সবকিছু কুমিল্লায়, প্রশাসনিক 42টা দপ্তর কুমিল্লাতে। ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীরও। ওরা কেন কুমিল্লা বাদ দিয়ে নোয়াখালীতে যাবে? একটা জায়গা যেখানে কিছু নাই, ওই খালি একটা এলাকায় কেন অন্যান্য জেলার মানুষরা যাবে? সরকারের কি অর্থনৈতিক যেই সাপোর্টটা দরকার বর্তমান, এটা কি আছে? হ্যাঁ নাই। আছে। বর্তমান সরকারের এই সাপোর্টটা নাই নোয়াখালীতে এত কিছু নির্মাণ করার। ইটস মাই অপিনিয়ন, ওরা বিভাগ চাইতেই পারে, ওদের দিক থেকে এটা যৌক্তিক হইতেই পারে। যেহেতু ওরা বিভাগ চাইছে, ওদের কাছে কোনো লজিক নাই যে আমাদের এই কারণে বিভাগ হইতে। লজিক নাই আপনি এটা বললে তো হবে লজিক না কি আছে? লজিক আছে। কি লজিক একটা বলেন। অর্থনৈতিক দিক দিয়ে আমি বলতে পারি বাংলাদেশের 10টা শিল্পপতির মধ্যে 8টা থেকে 9টাই হচ্ছে নোয়াখালী। বিভাগ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, প্রশাসনিক দপ্তর, ওইগুলা কি নোয়াখালীর মধ্যে আছে কিনা? ওগুলা আছে বলতে ছোট আকারে আছে, এটা বড় বড় কি করতে আছে হবে। ছোট আকারে? এই তো বিভাগ হওয়ার জন্য আমাদের তো সবকিছু মোটামুটি আছে, যেমন মেডিকেল কলেজও আছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু হাসপাতালের ভিন্ন। প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে, এটা একটু সময় লাগবে, এটা হয়ে যাবে। আচ্ছা, যখন সময় লাগবে, যখন হবে, তখনই কি বিভাগের আন্দোলন করা হাতের আঙ্গুল তো 5টাই সমান না ভাই, বুঝেন নাই? সবকিছু তো ধরে তো মনে করেন আপনি এক জেলা সবকিছু চাইলে হবে না। নোয়াখালী সরকার কুমিল্লায় করছে তাই বলে কি কুমিল্লায় বিভাগ দিয়ে দিবে? অবশ্যই কুমিল্লাতে সব আছে, এই কারণে সরকার কুমিল্লাতে দিবে, এটা লজিক্যাল একটা বিষয়। সারা বাংলাদেশে অর্থনীতির প্রায় আপনারা 80 ভাগের মতনই, 80 ভাগ কি আর এরকমই হবে, নোয়াখালী মানুষই দিচ্ছে। সোর্স কই এটার? অবশ্যই সোর্স আছে। কোনো সোর্স নাই। আছে অবশ্যই। এগুলো নোয়াখালী মানুষের চাপা। আপনি ইন্ডিপেন্ডেন্ট যে নিউজটা ওই দিন প্রকাশ করছে যে বাংলাদেশের সর্বোচ্চ যে রেমিটেন্স যারা পাঠায় তারা হচ্ছে ঢাকা, এরপর চট্টগ্রাম, এরপর কুমিল্লা। কুমিল্লার যতটুকু রেমিটেন্স তার অর্ধেক নোয়াখালীর নাই। মানে কুমিল্লার রেমিটেন্সের সমান হওয়ার জন্য নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরকে একসাথে হইতে হবে। নোয়াখালীর মানুষ হচ্ছে আপনার প্রবাসী কম, রেমিটেন্স ওটা ঠিক আছে, ওটা তো আমাদের দেশে আমাদের নোয়াখালী আর্নটা হয়তো রেমিটেন্সের মাধ্যমেই। একটা জেলা উন্নত হয় রেমিটেন্সের মাধ্যমে। রেমিটেন্সের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান তো লাগে আপনার বিভিন্ন, এই যে আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান কুমিল্লাতে নাই। আপনার সবচেয়ে বিজনেস বেশি হচ্ছে নোয়াখালী। আমি বললাম না 10টা শিল্পপতির মধ্যে নোয়াখালীতে আছে, কুমিল্লাতে কি নাই? না, এরকম নাই, কুমিল্লাতে নাই, অত বেশি কোম্পানি নাই। কুমিল্লাতে কোকা-কোলার ফ্যাক্টরি আছে, কুমিল্লাতে ব্র্যান্ড আছে, ইলিন আছে। না না, আমি ফ্যাক্টরির কথা আপনারা বলতেছেন, আমি বলছি বিজনেস। কুমিল্লা এমন একটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের মধ্যে বাংলাদেশের 3য়তম শপিং মল কুমিল্লার মধ্যে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ব্র্যান্ড গুলো ওইগুলাও কুমিল্লার মধ্যে, যেগুলো নোয়াখালীতে নেই। আন্দোলন করে একটা সুপারমার্কেটের সামনে, ওটার আশেপাশে দেখবেন সব বিল, সব ধান ক্ষেত, কোনো বিল্ডিং নাই, কিছু নাই, ভবন নাই, খালি একটা গ্রাম। ওইটাকে তারা বিভাগ করতে চায়। আস্তে আস্তে সবকিছু হবে, যেমন আমাদের আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চৌমুহনী, যেটাকে আমরা বলি। আপনি বলতেছেন আস্তে আস্তে সব হবে। আস্তে আস্তে সব হবে। সরকার কোনটাতে যাওয়া উচিত? আস্তে আস্তে যেটা তো হবে ওইটাতে যাওয়া উচিত, নাকি যেখানে অলরেডি সবকিছু আছে সেখানেই সরকার বিভাগ করবে? এখন আমার কথা হচ্ছে একটা, আমি নোয়াখালী মানুষ হিসাবে আমি অবশ্যই নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালীর মধ্যে অর্থনৈতিক সবকিছু আছে, কিন্তু তাদের বিভাগীয় যত দপ্তর কিছুই নাই। ওরা যদি এত অর্থনৈতিকভাবে সচ্ছল হয় তাহলে কেন নোয়াখালীর মধ্যে কিছুই তৈরি করতে পারে না? একটা সিটি কর্পোরেশনও তাদের নোয়াখালীর মধ্যে নাই, অথচ 17 বছর ধরে ওবায়দুল কাদের ওই জেলার মানুষ কিছুই করতে পারে না। সরকার একটা খালি প্রকল্পে হাত দিবে, নাকি যেখানে সবকিছু আছে ওইখানে হাত দিবে?